পদ হারিয়ে বিস্ফোরক বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান কাঠিবাজি ও লবিবাজির শিকার বলে দাবি তার। শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে জেলা স্তরে সাংগঠনিক রদবদল করা হয়েছে। রাজ্যের বেশিরভাগ জেলাতেই নতুন মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে। বনগাঁ জেলার জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে পরিবর্তন না করলেও জেলার চেয়ারম্যান শ্যামল রায়কে সরিয়ে সেই জায়গায় বসানো হয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাধিপতি তথা রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুরকে পদ হারাতে বিস্ফোরক বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান শ্যামল রায়। তিনি বলেন, আমি লবিবাজির শিকার, কাঠিবাজির শিকার। দল পুরনো ও নতুন একসঙ্গে মিলে চললে ভালো হয়, কিন্তু এখনকার যারা নতুন আছে তারা হয়তো বা চায় না যাতে আমি থাকি। আমি থাকলে তাদের হয়তো দলের ক্ষতি হবে, সেই ভাবে নতুনরা। আমি লবিবাজির শিকার, কাঠিবাজির শিকার। দল এখন বড় দল ওই চিন্তা ভাবনা হয়তো করছে না, কিন্তু আগামী দিন যদি মনে পড়ে দলের, তখন আমাকে ডাকবে। আমার মনে হয় দল খোঁজখবর তো নিচ্ছে, খোঁজখবর নেওয়ার ফলে তারা দেখেছে যে ওনার বয়স হয়েছে 70 বছর, আপাতত নতুনদের আসতে দিক, সেইভাবে হয়তো চেষ্টা করেছে, নতুনদের আসার জন্যই হয়তো চেষ্টা করেছে দল যে পুরনোদের আস্তে আস্তে বাদ দিয়ে নতুনরা আসুক। আমরাও চাই, পুরনো যারা আমরা আছি আমরাও চাই যে নতুন আসুক, সব নতুন যৌবন আসুক। দলটা কি বলছে পুরনো এবং নতুনের সংমিশ্রণে এই দল হবে, তাতে কোনো রকম দ্বন্দ্ব? সব জায়গায় সংমিশ্রণে চলবে না, একদম সব জায়গায় সংমিশ্রণ, এখানেও সংমিশ্রণ হলে চলতো, কিন্তু দল চিন্তা করেছে, নতুনরা চিন্তা করেছে এই নেওয়া যাবে না। নতুন পুরনো যখন সংমিশ্রণ হবে তখনই মানসিকতা আসবে যে সবাই মিলে করি। এখানে হয়তো নতুনদের মনে হয়েছে যে পুরনো না আসলেও ভালো, তাদের জায়গাটা হয়তো নষ্ট হতে পারে। দলের মধ্যে অনেক রকম লবিবাজি হয়তো, সেই লবিবাজির শিকারও হতে পারি আমি। একদম লবিবাজির শিকার গোড়া থেকে। দলে খারাপ হতে পারে আমাকে নিয়ে, সেই চিন্তা ভাবনা করেছে নতুন প্রজন্ম যে আসলে দলে থাকলে দল খারাপ হবে। জেলা পরিষদের আপনি অধ্যক্ষ ছিলাম, বনগাঁ বিধানসভা প্রার্থী ছিলেন, পরে চেয়ারম্যান করেছিলেন, চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে, মানে অসন্তোষ করেছে মনের মধ্যে কষ্ট তো হয়ই, এটা স্বাভাবিক ব্যাপার। ও বলে মানে ঢাক ঢাক গুড় করে লাভ নেই, মনের মধ্যে কষ্ট হয়। কষ্ট হলেও দলের স্বার্থে, দলের ভালো হোক এই কামনা করেই আমি ওটা মেনে নিচ্ছি। কাঠিবাজির শিকার তো বলেই দিলাম আগে, একটুখানি আছে কাঠিবাজি, দলে থাকলে একটু কাঠিবাজি হয়। দেখছি তো সব জায়গায় বড় বড় নেতাদের সব কাঠিবাজি চলে, আমাদের এখানে ছোটোখাটো সব ব্যাপার। আমার নাম শ্যামল রায়, উত্তর 24 পরগনা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, দলের প্রাক্তন, দলেরও চেয়ারম্যান ছিলাম। এই দুদিন হলো এখন আমি। যদিও প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের এই বক্তব্য প্রসঙ্গে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, শ্যামল রায় অনেক পুরনো দিনের কর্মী, আমরা তাকে যোগ্য সম্মান দিয়ে চলবো। ওনার শরীর খারাপ আছে, সব জায়গায় যেতে পারেন না, সেই কারণে দল মনে করছেন 2026 সালের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে। যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা ভালো হয়েছে। শ্যামলদা অনেক পুরনো কর্মী, তাকে যোগ্য সম্মান দিয়ে আমরা দলের কাজে লাগাবো। শ্যামলদা অসুস্থ আছে, হয়তো আবেগে কোনো কথা বলেছে। অন্য মানুষ আমাদের দীর্ঘদিন আমাদের সঙ্গেই রয়েছেন, একটু অসুস্থ রয়েছেন এখন, এবং দীর্ঘদিনই দায়িত্ব থাকলেও তিনি সেইভাবে মুভমেন্ট করতে পারছিলেন না। বনগাঁ সাংগঠনিক জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে 2026 সালের নির্বাচনকে সামনে রেখেই দল সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ওনার দুঃখ পাওয়ার কিছু নেই, আমরা যথেষ্ট মর্যাদা দিয়েই ওনাকে দলের কাজে লাগাবো। এখন তৃণমূলে ভদ্রলোকের জায়গা নেই, এটা আর একবার প্রমাণ হলো। আমি যতটা চিনি শ্যামলবাবুকে, যথেষ্ট ভদ্রলোক, কিন্তু তৃণমূলে তো ভদ্রলোকের জায়গা নেই, যেখানে চোর গুন্ডা বদমাইশ তাদের জায়গা। বিশ্বজিৎ দাসের মতন মানুষের জায়গা, যে ভোট রিগিং করতে পারবে, কাটমানি নিয়ে তৃণমূলের পার্টি ফান্ডে দিতে পারবে বা নেতাদের পকেট ভরতে পারবে। তো শ্যামলবাবু সেটা করতে পারেন না, তার জন্য পদ হারিয়েছেন। আমি শ্যামলবাবুকে বলবো, মনে কষ্ট নেবেন না, এই দুর্নীতিবাজ দলকে ত্যাগ করুন।
আপনাকে স্বাগতম। ধন্যবাদ।